জান্নাতে যাওয়ার পর একজন মুসলিম ব্যক্তি খেয়াল করে দেখলো তাদের এলাকার মুচিরাম দাস সে তার আগে গিয়ে জান্নাতে বসে আছে। তাকে দেখে সে হতভম্ব হয়ে গেল, কারণ সে দুনিয়াতে সারা জীবন শুনে এসেছে মুসলিম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন সে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, কিরে রামদাস, তুই জান্নাতে আসলি কেমনে? তুই তো দুনিয়াতে হিন্দু ছিলি। রামদাস তখন উত্তরে বলেন, আমি হিন্দু ছিলাম ঠিকই, তবে গোপনে ঈমান এনেছি। আমার উপর অনেক চাপ ছিল তাই আমি প্রকাশ করিনি, তবে আমি গভীর রাতে আল্লাহ তাআলাকে ডেকে চোখের পানি ফেলেছি। এই আমলটি হয়তো আল্লাহ তাআলার পছন্দ হয়েছে, তাই তিনি আমাকে জান্নাত দান করেছেন। জাহান্নামে প্রবেশ করার পর এক ব্যক্তি কিছুদূর যাওয়ার পর দেখলো দুনিয়ায় থাকা এক বিশাল হুজুর সে জাহান্নামের আগুনে পুড়ছে। লোকটি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, হুজুর আপনি জাহান্নামে কেন? আপনি দুনিয়া থাকতে আমাদেরকে পরামর্শ দিতেন আর সেই অনুযায়ী আমরা কাজ করতাম, আর আজকে আপনি জাহান্নামের আগুনে পুড়ছেন কেন? হুজুর তখন উত্তরে বলেন, আমি সবাইকে উপদেশ দিতাম ঠিকই, তবে আমি অনেক আমল করতাম না। আমি দুনিয়ায় থাকা অত্যাচারী শাসকদের সাথে হাত মিলিয়ে ইসলামের 12টা বাজিয়েছিলাম, অত্যাচারী শাসকদের দালালি করে তাদের ক্ষমতায় বসিয়েছিলাম। এই জন্যই হয়তো আজকে আমার এই অবস্থা। তারপর লোকটা আরো একটু সামনে গিয়ে দেখলেন দুনিয়ায় থাকা অনেক বড় একটি সেলিব্রিটি সে জাহান্নামের আগুনে জ্বলছে। তখন সে লোকটা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, আপনি জাহান্নামী কেন? আপনি তো দুনিয়াতে অনেক বড় সেলিব্রিটি ছিলেন, আপনার পোস্টে লাখ লাখ লাইক করতো, আপনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ছিল, আপনার পোস্টগুলো খুবই শিক্ষণীয় ছিল, মানুষের কাজে লাগতো, তাহলে আপনি জাহান্নামের আগুনে পুড়ছেন কেন? সেলিব্রিটি তখন উত্তরে বলেন, আমি সুন্দর সুন্দর পোস্ট করতাম তবে নিজে আমল করতাম না। আমি পোস্ট করতাম শুধু দুনিয়াতে সেলিব্রিটি হওয়ার জন্য। দুনিয়াতে আমি অনেক কিছু হয়েছিলাম, তবে এখানে আমি শূন্য, এখানে আমার কিচ্ছু নেই, তাই হয়তো আমার এমন অবস্থা। লোকটা আরো কিছু দূর গিয়ে দেখলেন একটা মেয়ে জাহান্নামের আগুনে পড়ছে। তখন সে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, আপনি জাহান্নামের আগুনে পড়ছেন কেন? আপনি তো সবসময় ফেসবুকে ইসলামিক পোস্ট করতেন, পর্দা করে ছবি আপলোড দিতেন, ছেলেদেরকে ইনবক্স থেকে দূরে থাকতে বলতেন। মেয়েটি তখন উত্তরে বলল, আমি ইসলামিক পোস্ট করতাম ঠিকই, তবে নিজে মানতাম না। আমি ফেসবুকে পর্দা করতাম ঠিকই, তবে বাস্তবে পর্দা করতাম না। আমি ইনবক্স থেকে ছেলেদের দূরে থাকতে বলতাম এই জন্য যাতে তারা আরো বেশি আমার প্রতি আকৃষ্ট হয়। তবে আমার পার্সোনাল ফেসবুকে অসংখ্য ছেলে বন্ধু ছিল, তার কারণে হয়তো আজকে আমার অবস্থা এমন হয়েছে। তারপর সেই জান্নাতের ব্যক্তিটি আরো কিছু দূর গিয়ে দেখলেন দুনিয়াতে থাকা এক ডাকাত সে জান্নাতে গিয়ে সুন্দর বসে আছে। তখন সে হতভম্ব হয়ে ডাকাতকে জিজ্ঞেস করলো, তুই তো দুনিয়াতে থাকতে অনেক বড় ডাকাত ছিলি, তুই কি করে জান্নাতে প্রবেশ করলি? ডাকাত তখন উত্তরে বলেন, আমি দুনিয়াতে ডাকাত ছিলাম ঠিকই, তবে সবসময় আমার ভিতরে অনুশোচনা ছিল। আমি সবসময় ভাবতাম পৃথিবীর সব থেকে খারাপ মানুষ আমি সবসময় আল্লাহকে ভয় করতাম। মৃত্যুর আগে আমি আল্লাহর কাছে তওবা করেছিলাম, যা আমার আল্লাহর আমি ছাড়া আর কেউ জানে না, তাই হয়তো সে আমাকে জান্নাত দান করেছেন। আবার জাহান্নামে প্রবেশ করা সেই ব্যক্তিটি দেখলেন দুনিয়ায় থাকা এক ইমানদার সে জাহান্নামের আগুনে দাউ দাউ করে পড়ছে। তখন সে তাকে জিজ্ঞেস করলো, আপনি তো দুনিয়াতে ইমানদার ছিলেন, তাহলে আপনি কেন জাহান্নামের আগুনে পুড়ছেন? লোকটি তখন উত্তরে বলেন, আমি দুনিয়াতে ইমানদার ছিলাম ঠিকই, নামাজ কালাম সবকিছুই করতাম, তবে মৃত্যুর আগে আমি একটা খারাপ কাজে জড়িয়ে পড়ি। ঠিক সেই মুহূর্তে আমার মৃত্যু হয়, যার কারণে মহান আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দিয়েছেন। আসলে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তা আল্লাহ ব্যতীত কেউ জানে না। তিনিই পরম দয়াময়, তিনিই জানেন তার বান্দাকে তিনি কোথায় রাখবেন। এটি কোনো হাদিস নয়, তবে হাদিসের সাথে মিল রেখে বর্তমান সময় অনুযায়ী গল্পের আকারে আকার দেওয়া হয়েছে। না বুঝলে ভিডিওটা আবার দেখুন, তবে ভালোভাবে না বুঝে কেউ বাধা মন্তব্য করবেন না। তবে ঠিক এমনই একটা ওয়াজ আমি কোন এক হুজুরের মুখে শুনেছিলাম। দুইজন মহিলা পাশাপাশি বাস করতো, একজন মহিলা পর্দা করতো, নামাজ পড়তো, এক কথায় ইসলামের সকল নিয়ম মেনে চলতো, তবে আরেকজন মহিলা পর্দা নামাজ কিছুই করতো না, ইসলামের কোনো নিয়মই মেনে চলতো না। কিন্তু যে মহিলাটা ইসলামের সকল নিয়ম মেনে চলতো সে অন্যের গীবত করে বেড়াতো সবসময় সে অন্যের কথা এর কাছে গিয়ে লাগাতো, ওর কথা ওর কাছে গিয়ে লাগাতো। শুধুমাত্র এই একটা কাজের জন্য মহিলাটি জাহান্নামী হয়েছিল। তার নামাজ রোজা পর্দা কোনো কিছুই কাজে লাগেনি। আর যে মহিলাটা কখনো নামাজ পড়তো না, রোজা করতো না, পর্দা করতো না, তবে সে কখনোই অন্যের কথা অন্যের কাছে গিয়ে লাগাতো না, সেই মহিলাটি অবশেষে জান্নাত পেয়েছিল।